জন্ম নিলে মানুষ নাকি একবারই মরে, কিন্তু আমি মরেছি বারবার। না, আমার মৃত্যুতে কেউ শোক প্রকাশ করেনি, কারণ আমার মৃত্যু যে আমার ভিতরেই সমাধি দিয়েছে। শৈশবের গণ্ডি সবে পেরিয়েছি, কৈশোরকে ভালোভাবে ছুঁয়ে দেখতে পারিনি তখনও। প্রথম মৃত্যুটা আমার তখনই হয়। বিয়ে নামক দুরারোগ্য ব্যাধি স্বামী নামক যমদূতের হাতে তুলে দেয় আমাকে। তারই হাত ধরে বাপের ঘর ছেড়ে সংসার নামক পরপারে পাড়ি জমাই, এবং পরপারের যে পাপ পুণ্যের হিসাব হয়, সেই হিসাবের সাজাও পেয়েছি আমি। আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে শকুনির মতো আমার প্রাণ ভরা মৃত দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে আমার স্বামী নামক যমদূত। আমার পরাণ বেঁধে ঝাপটানোর ডানা কেটে দেওয়া হয়েছে। শিকলের বন্দী করা হলো আমাকে, আবদ্ধ করা হলো নিয়মের বেড়া জালে। কি আর করা, মৃত্যুটা মেনে নিলাম আমি। এভাবেই কাটতে লাগলো দিনের পর দিন। মৃত প্রাণটাকে টানতে লাগলো দম দেওয়া এক দেহ গাড়ি। হঠাৎ একদিন মৃত্যু দানব ভয়ঙ্কর ঢাকঢোল বাজিয়ে আবার তার আগমনী বার্তা শুনিয়ে আবার জেগে উঠল। এই মৃত্যুটা ছিল এমন, আমার স্বামী নামক যমদূত এই সমাজের প্রতিদেব অনেক ঋণের বোঝা আমার কাঁধে তুলে দিয়েছিলেন, আর তারই জন্য বের হয়েছিলাম সংসার নামক জেলখানা থেকে চাকরির উদ্দেশ্যে। তো ঋণের বোঝাটা যখন একটু হালকা করলাম, তখন আমার স্বামী দেখলো আমাকে দিয়ে আর চলে না। তিনি আরও একটা বিয়ে করলেন। আমি তার বিয়ের খবর শোনার পর যখন বাড়িতে যেতে চাইলাম, সে বলল, তুমি আসলে তো আমার বউ থাকবে না। আশ্চর্য, তাহলে আমি কে ছিলাম? আমার তিলে তিলে একটু একটু করে গড়া সংসার বিদায় জানালো আমাকে। ঠিক যেন আর একবার জীবন থেকে প্রাণটা বের হয়ে গেল আমার। আমি আরো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম। আমার সমাজ, সংসার, আমার রক্ত, আমার তথাকথিত আপনজন, যাদের জন্য আমার পরপারে যাত্রা শুরু হলো, সবাই সবাই ছুঁড়ে ফেললো আমাকে। ঠিক যেন মৃত্যুর পর চিতায় জ্বালিয়ে দিয়েছে আমাকে। শুরু হলো গন্তব্যহীন পথে হাঁটা। হাঁটতে গিয়ে এই পথের মাঝেও আমি মরেছি অনেকবার, কখনো ভালোবাসায়, কখনো অবহেলায়, কখনো সুখে, কখনো যন্ত্রণায়, কখনো পেয়ে, কখনো হারিয়ে, বারবার অসংখ্য বার মরেছি আমি। কেন জানো? কেননা আমি জন্ম থেকেই অন্যের হাতে শক্তি খুঁজেছি, অন্যের পায়ে পথ চলতে চেয়েছি, অন্যের ঘরে আলো জেলে শান্তি খুঁজেছি। আমি কখনো আমার নিজের কাছে কিছুই চাইনি। এটাই ছিল আমার একমাত্র মৃত্যুর অন্যতম কারণ। না, মৃত্যু কেন বলছি? এটা তো মৃত্যু নয়। এটাকে তো মৃত্যু বলা চলে না। খুন হয়েছি আমি, বারবার আমাকে হত্যা করা হয়েছে, আমার হৃদয়ে বারবার রক্তক্ষরণ হয়েছে। আর এই রক্তশূন্য হৃদয়টাকে বারবার খুন করেছে সুযোগ পিয়াসুরা। হ্যাঁ, তবে দোষটা ওদের নয়, এ ভুল একান্তই আমার। তাই তো এই জীবনে প্রাণ থাকতে ভুলটা শুধরাতে চাই আমি। নিজের জন্য, নিজের জন্য আর একবার জন্ম নেব আমি, শুধু নিজেকে চেনার জন্য, নিজের প্রশ্নের উত্তর নিজের ভেতর থেকে বের করার জন্য। তাই তো পুরনো যত কথা সব বিজয়া দশমীর আগেই বিসর্জন দিব আমি। জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিব আমি সব যন্ত্রণা, সব অবহেলা। চিতার আগুন জ্বলুক আর নাইবা জ্বলুক, নতুনকে মাঝি করে আমি আমার জীবন নৌকায় পাল উড়াবো। আমি আমার মাঝে আমাকেই জন্ম দেব আরও একবার। আমি এ দেহ থেকে প্রাণ বিদায়ের আগে জন্মাতে চাই আরও একবার। হ্যাঁ, আমি জন্ম নেব আমার থেকে আর একবার, শেষ মৃত্যুর আগে।
জন্ম নেব আমি আর একবার।